এটা কি? এটা সুখসাগর পেঁয়াজ। সুখসাগর জাতের পেঁয়াজ। জি ভাই। ও আচ্ছা। তো 5 বিঘি জমি আমার। এটা হচ্ছে 75 দিন বয়স পেঁয়াজটার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। ও ভাইজান, আপনার নাম? আমার নাম আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার। জি। আপনার জেলা? জেলা মেহেরপুর, উপজেলা? মজিমনগর, আর গ্রামের নাম কি? গ্রাম গরিনগর। গ্রাম গইনাজর। ও আচ্ছা আচ্ছা। তো এটা দেখছি একটা পেঁয়াজের জমি না? এটা কাজের পেঁয়াজের জমি কার এটা? পেঁয়াজের জমি আমার। আপনার পেঁয়াজের জমি তাই না? জি ভাই। আর আপনার হাতে এটা কি? এটা সুখসাগর পেঁয়াজ। সুখসাগর জাতের পেঁয়াজ। জি ভাই। ও আচ্ছা। 5 বিঘি জমি আমার। এটা হচ্ছে 75 দিন বয়স পেঁয়াজটার। কদিন? 75 দিন। 75 দিন। ও পেঁয়াজ দেখছি যে গুটি চলে এসছে। জি ভাই। ও আচ্ছা আচ্ছা। 75 দিন বয়স পেঁয়াজটার। 75 দিন। আচ্ছা আচ্ছা, আমি যে জমিতে খেয়াল করছি, জমিতে দেখছি গাছও সুন্দর আছে। গাছ সুন্দর আছে, কিছু ওই যে এই এর ভিতরে থেকে কিছু তুলি না গেছে, ওইগুলা আলাদা হয়ে আছে, ওগুলা কোনো গুটি হয়নি, এগুলা গুটি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। এটাতেও ওগুলা জুটছে না। জুটছে না তাই না? জি ভাই। আচ্ছা, তো দেখান তো আমাদের, বুঝান তো। মানে এটা তো আপনার এই যে জমিটা আপনার এই যে বপন পদ্ধতি, মানে বীজ ছিটা দিছিল জি নাকি? ভাই, এটা বীজ সিটি বোনা। এগুলা যেগুলা ঘন আছে এগুলা হচ্ছে অরিজিনাল থেকে বেরিয়েছে, আর ওর ভিতর থেকে কিছু তুলি না গেছে, এগুলা গুটি এখনো আসেনি। ও এগুলো দেখেন দেখুন, সময় নাকি ভাই এগুলা। ও এইগুলা তাই না? ও এই দেখেন, এগুলা অনেক সময় লাগবে এগুলা। এগুলো অনেক সময় লাগবে তাই না? জি ভাই। তার মানে একই বয়সের একই বয়স সারা। একই বয়সের চারা একটা আপনার 75 দিনে আপনি এত বড় হয়ে গেছে, জি। ছিটে এসছে। আর এটা তুলি লাগানোর ভিতরে থেকে মানে ওই যখন চারা পাতলা করছিলেন ওই সময় পাতলা করাতে এগুলা তুলে আবার এগুলাতে লাগিয়েছি। তাহলে আচ্ছা, লাগিয়েছেন যেহেতু, তাহলে এই গাছটা এই গাছের মতো কেন হয়নি আপনার? এই যে তুলি নাগারতে এর শিয়ার মরি যাওয়ার পরে ফের নতুন করে শিয়ার হয়েছে, আর বেরি টেরি তখন থেকে জ্বর পাচ্ছে। ও খাবার খাইছি। খাবার খাইছে তাই না? জি ভাই। তার মানে এই প্রথম থেকেই আপনার এই যে পাতা এগুলা ওই যখন থাকে তখন থেকে আপনার এই যে খাবার দেয় গাছকে। হ্যাঁ, ও খাবার খেতেই থাকে, সে বেরি হ্যাঁ নেই। আর এগুলা তো মরি যাওয়ার পরে তারপরে আবার শিয়ার বেরোয়। নতুন করে নতুন থেকে নতুন করে গাছ হয়। তার মানে এই জমিতে আপনার এই যে চারা তুলে এখানে আবার লাগানো হয়েছিল তাই না? তাহলে এগুলো থেকে তুলে ফাঁকা গোলায় ফের লাগিয়ে দিয়েছি। মানে ফাঁকা হওয়ার কারণটা কি? ওই যে এইগুলা পানি বাতি থাকাতে এগুলা মরি গেছে, বেরোয়নি ঠিক মতন। মানে এটা আপনার বৃষ্টি বৃষ্টিতে বোনা, এগুলা বৃষ্টিতে বৃষ্টিপাত হয়েছিল তার আগে বপন করা এটা। তো এই জন্য এই জায়গাটা আপনার মারা পানি বাতি থাকতো ওই দিককার থেকে এটা নেশা, এই জায়গাটা মানে নিচু। নিচু। ও আচ্ছা, তো এই জন্য গাছগুলা এই যে দেখছেন ছোট দেখেন, এইগুলো ছোট, এইগুলো অরিজিনাল জাত আছে, বেরুন 1.5 থেকে আছে। কিন্তু এগুলা এই যে সব এগুলো সব নাগানে, এগুলা কিন্তু এইগুলো সব নাগানে। দেখুন আপনার দেখতে পাচ্ছেন যে লাগানো ওই একই সময়কার পেঁয়াজ এগুলা লাগানো, জি। কিন্তু এগুলা বেশি আপনার গুটি আসেনি, বড় হয়নি। না না, কিন্তু এই যে এগুলা অরিজিনাল সে বেরুনো আছে, এগুলা গুটি হয়ে গেছে। ফাঁকে ফাঁকে দেখা গেল যে এগুলো আপনার আগেকার থেকে প্রথম থেকে আপনার বপন করে, এগুলো আগে থেকে আপনার পাতা হয়ে গেছে, খুব গাছটা দেখছে খুব সুন্দর আছে ওগুলা। কত আছে। ওখানে যে চারা গুলা লাগাইছিলেন সে যখন ওই জমিতে বপন কিন্তু জমি থেকে ওই যে যখন আপনার পাতলা করছিলেন ওই সময় এই গাছগুলো বয়স কিন্তু কদিন ছিল তখন লাগাইছিলেন? 40 দিন বয়সে দেখেন, এইগুলা বোনা পেঁয়াজ ফেলার পরে এগুলা বেরিয়েছে, আর এগুলা তুলি না গেছি। ওইগুলা 40 দিন যখন বয়স তখন তুলি লাগানো, এগুলা তুলে লাগানো তাই না? 40 দিন এরকম বয়স 40 দিন হবে এরকম। ও আচ্ছা, তাহলে মানে এই যে পাশাপাশি গাছ লক্ষ্য করছে, পাশাপাশি গাছ আছে। এই গাছটা দেখেন কত বড় হয়ে গেছে। গুটি হয়ে গেছে, এগুলা গুটি এখন অনেক সময় নাই। ও এটা এই যে গাছটা দেখে উচ্চতা কিরকম, কত কত সেই ডবল উচ্চতা হয়ে গেছে তাই ডবল না? হয়ে গেছে, শরীর স্বাস্থ্য সব ডবল হয়ে গেছে। এটা মানে এই জায়গাটা পাতলা ছিল, একটা বের হয়েছে নিচু জমির কারণে এই পেঁয়াজটা বড় হয়ে গেছে, কিন্তু তার পাশে যে লাগাই দিচ্ছেন হ্যাঁ, 40-42 দিন তুলে এগুলা লাগিয়েছে 40-42 দিন বয়স। তো এই জন্য এগুলা মনে করেন যে এর সাথে ওর সাথে অত তাড়াতাড়ি গুটি আসেনি, বা গুটি আসবে অনেক সময় নেই ওগুলা। অনেক সময় লাগবে একটু তাই না? জি ভাই। কালো দানাবে সরাসরি জমিতে ছিটানো পদ্ধতিকে বলা হয় বপন পদ্ধতি। গুটি হবে অনেক সময় লাগবে। এটা অনেক সময় লাগবে না? এটাও হবে কিন্তু সময় লাগবে। এটাও এরকম গুটি খেতে হবে। এটা হবে না, দেরি হবে এটা গুটি হইতে। ও আচ্ছা, তার মানে এখানে বোঝা গেল যে বপন পদ্ধতিতে পেঁয়াজের ফলন সবচেয়ে ফলন বেশি হয়, 7 থেকে 8 মণ ফলন হবে এগুলা। 7 থেকে 8 মণ আপনার জমিতে ফলন হবে? জি। মানে 7 থেকে 8 মণ বুঝি এক কাঠা জমিতে এক কাঠা জমিতে 7 মণ 7 থেকে 8 মণ ফলন হবে। আর আপনার 1 বিঘা জমিতে এদিকে আপনার কিরকম ফলন তাহলে 140 মণ আসবে। 140 7 মণ হলে 140 মণ। আর যদি আরো ভালো হইতো, যেহেতু বৃষ্টিপাত যদি না হতো তাহলে ফলন আসতো আপনার তাহলে আরো বেশি হইতো। কিরকম? আমরা পর্যন্ত পেঁয়াজ পাইছি এই পেঁয়াজ কাটাতে।
9 মণ, আপনি 9 মণ পেয়েছেন তাই না? ভাই ও আচ্ছা, 9 মণ পর্যন্ত ফলন পেয়েছে। তো যাক, আপনার জমিটা দেখতে দেখলাম যে গাছে কোনো রোগ বালাই হয়নি। আপনি এই যে পেঁয়াজের সাথে কি করছেন, এটা কলা? কলা। ও, এই যে পেঁয়াজের সাথে কলা, কলা চাষ করেছেন? জি ভাই। আজকের তারিখ হলো 11 জানুয়ারি 2025 সাল। খরচে এগুলা? খরচে দুই খরচ হয়ে যাবে, দুইটা আবার। ও আচ্ছা আচ্ছা, দেখছেন এই যে গুটি চলে এসছে, দেখছি এগুলা এগুলা দেখেন বড় গুটি হয়েছে এগুলা। এই যে এগুলা, হ্যাঁ বড় গুটি চলে এসছে এগুলা। 75 দিন বয়স, এগুলা গুটি ভালো হয়ে গেছে। 75 দিন বয়স তাই না? এই যে ভালো ভালো গুটি চলে এসছে। ভালো গুটি হয়ে গেছে। ও, তো আপনি আরেকটা একটা বড় পেঁয়াজ উড়ি দেখান দিন একটা। হ্যাঁ দেখান দিন, পেঁয়াজ দেখি কিরকম গুটি এসছে, আরেকটা পেঁয়াজ দেখান। এই যে সুন্দর, দেখেন গুটি, এই যে সুন্দর গুটি লাগছে। এটা 75 দিন বয়স তাই না? 75 দিন বয়স। তার মানে যদি লাগানো পেঁয়াজ হতো তাহলে কি এত না, এত গুটি হবে না নাগালের দিন। লাগানো পেঁয়াজ হলে এত গুটি হবে না তাই না? লাগানো পেঁয়াজ মানে এই লাগানো পেঁয়াজের গুড়িটা আসতে আরো দেরি হবে তাই না? হ্যাঁ, ও গুটি হবে অনেক সময় নাই, তাই এর মতন ফলন হবে না। ফলন হবে না তাই না? জি না, ও লাগানো পেঁয়াজের মতন ফলন আসবে না। ও, তো তাইলে আমরা যা দেখলাম, এই জমিতে এসে দেখলাম যে বপন পদ্ধতিতে আপনার সবচেয়ে ফলনটা বেশি আসে। ফলন বেশি। ও ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কিছু পরামর্শ নেওয়ার জন্য, এবং আপনার এই পরামর্শ শুনে আমাদের দেশের বিভিন্ন চাষিরা উপকৃত হবেন আশা করি। তো ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।